ও অয়ন দাদা, আপনি দেখছি বেশ ভীতু। আমাদের সঙ্গে থাকুন, তাহলে একটু সাহসী হয়ে যাবেন। কথাটা অয়নকে খোঁচা মেরেই বলা হলো, যদিও এসব শোনার পরেও অয়ন চুপ করেই থাকে। ইতিমধ্যেই কয়েকজন গুন্ডা সেখানে ঢোকে আর প্রেম সেন গুন্ডাদেরকে ভেতরে আসতে দেখে। মনে হচ্ছে এই মোটা ষাঁড়ের গায়ে গন্ডারের চামড়া লাগানো। এত মার খাওয়ার পরেও ব্যাটার শিক্ষা হয়নি। কোনো ব্যাপার না, এদের ব্যবস্থা আমি করছি। প্রেম সেন ভালোই মারপিট করতে জানত, কারণ ও কারাটেতে ব্ল্যাক বেল্ট ছিল। এক এক করে প্রেম সেন গজেন্দ্রের সমস্ত সাঙ্গপাঙ্গকে মাটিতে মিশিয়ে দেয়। তোরা হচ্ছিস গুন্ডার নামে কলঙ্ক, বুঝলি? ফাটিয়ে দিয়েছিস ভাই, তোর কোনো জবাব নেই। আমার মনে হয় না ওরা আর উঠতে পারবে বলে। মিস রুষা আর রূপালী, তোমরা ঠিক আছো? প্রেমের প্রশ্নটা শুনে রুষা আর রূপালী তাদের ঘাড় নাড়ল। প্রেম আসলে এসব করছিল রুষার নজর কাড়ার জন্য। যদিও রুষার নজর তখন তার স্বামী অয়নের দিকেই ছিল, সেই অয়ন যে চুপচাপ বসে গুন্ডাদের দিকে তাকিয়েছিল। প্রেম সেন আরও ক্ষিপ্ত হয়ে যায়। ভাই, এবার এদেরকে নিয়ে কি করবি? কাউকে ডাকবো নাকি এদের ব্যবস্থা করার জন্য? আরে তার দরকার পড়বে না, আমার স্টাফ দেখে নেবে। চলো তোমরা বাইরে চলো। পারাস আসলে একটু বাড়তি কথা বলছিল, যদিও সেরকম কিছু করার ক্ষমতা ওর ছিলই না। আচ্ছা, তোমাদের এত বেশি সাহস? যদি তাই হয় তাহলে আমার সামনে এসো। সেই তো, ভয় কেন পাবো? তোদের হারানোর জন্য সাহসের কি প্রয়োজন? কিন্তু এই কথাটা বলার পরই প্রেম সেনের মুখ বন্ধ হয়ে যায়। রবিদা! নিজের সামনে দাঁড়ানো লোকটাকে দেখা মাত্রই প্রেম সেনের থোতা মুখ ভোঁতা হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়ানো লোকটা আর কেউ নয়, সে ছিল রবিদা। তাদের সবার লাল চোখ দেখে এটা বোঝা যাচ্ছিল যে তারা এখানে প্রেম এবং বাকি সবাইকে শেষ করতেই এসেছে। তাদের তিনজনের অবস্থাপন্ন পরিবারের লোকেরা সুরক্ষার ভয়ে যেই রবিদাকে টাকা পাঠায়, আজ সেই রবিদাকে সে খেপিয়ে দিয়েছে। এইমাত্র আমাকে কে চ্যালেঞ্জ করলো? দাদা, আমি তো ঠাট্টা করছিলাম, আমি জানতাম না ওখানে আপনি দাঁড়িয়ে আছেন। আমায় ক্ষমা করে দিন। ও, ঠাট্টা করছিলি বুঝি? হ্যাঁ, তা হতেই পারে, ঠাট্টা তো হতেই পারে। তাহলে একটা ঠাট্টা আমিও তোর সাথে করি। দাদা, এটা কথা বলে মীমাংসা করলে হয় না? দাদা, ক্ষমা করে দিন। কি কেমন লাগলো আমার ঠাট্টাটা?